আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা। যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জেনারেল ম্যানেজারের কার্যালয় ডাক জীবন বীমা পশ্চিমাঞ্চল রংপুর এখানে একটি সার্কুলার প্রকাশিত হয়েছে 19 ফেব্রুয়ারি 2025 তারিখে। দেখতে পাচ্ছি ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের ডাক টেলিযোগাযোগ বিভাগ বাংলাদেশ সচিবালয়ের স্মারক নং সম্বলিত এই সার্কুলারটির খুঁটিনাটি সমস্ত বিষয় আপনাদের সাথে শেয়ার করব। এখানে দেখতে পাচ্ছি 1 নম্বরে রয়েছে 60 মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর স্টেনোটাইপিস্ট। এখানে 14 নং গ্রেডের একটি চাকরি, বেতন স্কেল 10,200 টাকা থেকে 24,680 টাকা পর্যন্ত, পদের সংখ্যা মোট 5টি। শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য যোগ্যতা, এখানে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক ডিগ্রি এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। 60 লিপিতে গতি, ইংরেজিতে 70 শব্দ এবং বাংলায় 45 শব্দ, এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে 30 এবং 25 শব্দ বিশিষ্ট হতে হবে। এরপরে আমরা দেখতে পাচ্ছি 2 নম্বরে পিএলআই অ্যাকাউন্ট্যান্ট 14 নং গ্রেডের একটি চাকরি, পদের সংখ্যা রয়েছে 8টি। এখানে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি বা সমমানের ডিগ্রি হলেই আবেদন করতে পারবেন। 3 নম্বরে দেখতে পাচ্ছি পিএলআই অ্যাকাউন্ট্যান্ট ফিল্ড, এখানে 15 নং গ্রেডের একটি চাকরি, পদের সংখ্যা রয়েছে 7টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসসি পাস হলেই কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন। 4 নম্বরে দেখতে পাচ্ছি অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক 16 নং গ্রেডের একটি চাকরি, পদের সংখ্যা রয়েছে 3টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় শ্রেণীর বা সমমানের সিজিপিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হলেই আবেদন করতে পারবেন, এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে গতি সর্বনিম্ন ইংরেজিতে 20 এবং বাংলায় 20 শব্দ বিশিষ্ট হতে হবে। 5 নম্বরে দেখতে পাচ্ছি অ্যাকাউন্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট ইন পিএলআই 16 নং গ্রেডের একটি চাকরি, পদের সংখ্যা এখানে মোট 23টি। এখানে শিক্ষাগত যোগ্যতা আপনাকে এইচএসসি পাস হলে কিন্তু আবেদন করতে পারবেন। 6 নম্বরে দেখতে পাচ্ছি ড্রাইভার হালকা 16 নং গ্রেডের একটি চাকরি, 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত বেতন স্কেল, এখানে পদের সংখ্যা রয়েছে 1টি। এখানে শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক বা এসএসসি পরীক্ষায় পাস হলেই কিন্তু আপনি আবেদন করতে পারবেন। এখানে হালকা ভারী গাড়ি চালানোয় বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ হালকা বা ভারী গাড়ি চালানোয় 2 বছর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। 7 নম্বরে দেখতে পাচ্ছি অফিস সহায়ক এমএলএসএস, এখানে 20 নং গ্রেডের একটি চাকরি, পদের সংখ্যা রয়েছে 6টি। এখানে এসএসসি পাস হলেই কিন্তু আপনি আবেদন করতে পারবেন। এবং 8 নম্বরে দেখতে পাচ্ছি আমরা নিরাপত্তা প্রহরী 20 নং গ্রেডের চাকরি, পদের সংখ্যা 2টি। এখানেও আপনি এসএসসি পাশেই কিন্তু আবেদন করতে পারবেন, পাশাপাশি আপনাকে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। সর্বশেষ 9 নম্বরে দেখতে পাচ্ছি পরিচ্ছন্নতা কর্মী, এখানে সুইপার 20 নং গ্রেডের একটি চাকরি, পদের সংখ্যার 1টি। এখানে 8ম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট পাস হলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। মোট পদের শতকরা 80% জাত হরিজনদের জন্য বরাদ্দ থাকবে, এবং জাত হরিজন প্রার্থী না পাওয়া গেলে সাধারণ প্রার্থীদের দ্বারা পূরণ করা যাবে। বন্ধুরা, এই ছিল মূলত সার্কুলারটি। এখানে মোট দেখতে পাচ্ছি 56টি পদের সংখ্যা খালি রয়েছে, অনেকগুলো পদ। আপনারা চাইলে কিন্তু এই সার্কুলারটিতে আবেদন করতে পারেন। এরপরে আমরা দেখব যে এই চাকরিতে যে অন্যান্য নিয়মাবলী রয়েছে, আবেদনের যে পদ্ধতি, সময়সীমা এবং অন্যান্য যে সমস্ত বিষয় বলে দেওয়া রয়েছে সেই সমস্ত বিষয় একটু দেখে নেই। এখানে প্রার্থীদেরকে অবশ্যই অনলাইন আবেদনপত্র পূরণ করতে হবে। অনলাইন আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী এবং করণীয়, এখানে plwc.teltech.com.bd এই ওয়েবসাইটটি থেকে কিন্তু আবেদন করতে হবে। আবেদনপত্র শুরু এবং ফি জমাদানের শুরুর তারিখ 27 ফেব্রুয়ারি 2025 ইং তারিখ থেকে 25/3/2025 ইং তারিখ পর্যন্ত চলবে। এখানে ছবি এবং সিগনেচারের সাইজ দেওয়া রয়েছে, এবং আপনাকে পেমেন্টের যে বিষয়টি রয়েছে দেখতে পাচ্ছেন এখানে 100 টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ সহ 112 টাকা পেমেন্ট করতে হবে। যারা অনগ্রসর নাগরিক, ক্ষুদ্র নিগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গের প্রার্থী রয়েছেন তাদের জন্য 50 টাকা, সার্ভিস চার্জ সহ 56 টাকা আবেদন করার 72 ঘন্টার মধ্যে কিন্তু আপনাদেরকে পেমেন্ট করতে হবে। কীভাবে পেমেন্ট করবেন সেই ফর্মেটটি এখানে দেওয়া রয়েছে। আপনারা অবশ্যই টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে এখানে আবেদন করবেন। তো বন্ধুরা, এই ছিল মূলত সার্কুলারটির খুঁটিনাটি বিষয়। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি।
আসসালামু আলাইকুম।